আজকে তোমার সামনে 10টি রহস্য খুলতে চলেছে, যেগুলো শুনে তোমার রূহ কেঁপে উঠবে। আর তুমি যদি এগুলো লক্ষ্য করো, তাহলে তোমার তকদিরও বদলাতে পারে, তোমার দুনিয়াও বদলাতে পারে, আর তোমার আখিরাতও সামলাতে পারে। এই মুহূর্ত হয়তো তোমার জীবনের নতুন শুরু। তাহলে ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। নম্বর 1, আল্লাহর সবচেয়ে নিকটবর্তী সময়। বন্ধুরা, কখনো ভেবেছ যে সেই কোন মুহূর্ত আছে যখন আল্লাহ আমাদের থেকে শুধুমাত্র একটু দূরত্বে থাকেন, যখন তিনি আমাদের শ্বাস, আমাদের হৃদস্পন্দন, আমাদের ফরিয়াদ সব কিছু শোনেন। হাদিসে পাকে আছে, বান্দা তার সবচেয়ে নিকটে সেই মুহূর্তে থাকে যখন সে সিজদাতে থাকে। সহিহ মুসলিম। জি হ্যাঁ, সিজদা শুধুমাত্র জমিনে ঝুঁকে পড়ার নাম নয়, এটা হলো সেই মাকাম যেখানে মানুষ তার অহংকার, তার ক্লান্তি, নিজের অশ্রু সবকিছু মাটির উপরে রেখে দেয়। আর যখন চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু মাটির সাথে মিশে যায়, তো সেই মুহূর্তই আল্লাহর সবচেয়ে নিকটবর্তী মুহূর্ত হয়ে যায়। এই মুহূর্তে কি চাওয়া যায়, কি আরজি করা যায়, কাঁদা যায় কি? এই মুহূর্তে কান্না দুনিয়ার সামনে দুর্বলতা নয়, বরং আল্লাহর সামনে শক্তি। এই মুহূর্তে ভেঙে যাওয়া আল্লাহর সাথে জুড়ে যাওয়ার মাধ্যম। মনে রাখো, যখন তুমি সিজদাতে কান্না করো, তো শুধুমাত্র তোমার চোখগুলো নয়, তোমার রূহ আল্লাহকে ডাকে। তাহলে আজ রাতে যদি তুমি সত্যিই আল্লাহর নিকটবর্তী হতে চাও, তাহলে নীরবভাবে একাকিত্বে সিজদাতে পড়ে কান্না করো। এটাই তোমার আল্লাহর সাথে সবচেয়ে নিকটবর্তী সময় হবে। নম্বর 2, সিজদাতে অশ্রু। তুমি কি কখনো রাতের নীরবতায় সিজদা করেছ? এমন সিজদা যেখানে কথা কম আর অশ্রু বেশি হয়, এমন সিজদা যেখানে মন থরথর করে কাঁপে আর জবান শুধুমাত্র একই দোয়া করে চলেছে, ইয়া আল্লাহ মাফ করে দিন, ইয়া আল্লাহ ছেড়ে দিন আমাকে, ইয়া আল্লাহ ক্লান্ত হয়ে গেছি। বন্ধুরা জানেন, সেই রাতের সিজদায় গড়িয়ে পড়া অশ্রু শুধুমাত্র পানির ফোঁটা নয়, এটা সেই সাক্ষী হয় যা তোমার হকে কিয়ামতের দিন বলবে। এটা সেই চিৎকার হয় যা আল্লাহর আরশকে কাঁপিয়ে দেয়। আর সেই রব সাত্তার আর গাফফারও। তিনি এমন মুহূর্তে ফেরেশতাদেরকে বলেন, দেখো আমার বান্দাকে, সে অন্ধকার রাতে নরম বিছানা ছেড়ে শুধুমাত্র আমার জন্য কাঁদছে। আমি একে মাফ করে দিয়েছি, এর অশ্রু এর সাক্ষ্য দিবে, এর জন্য জান্নাত ওয়াজিব করে দাও। তুমি কি জানো, কিয়ামতের দিন কিছু চেহারা ঝলমল করবে, কিছু মানুষ নির্ভয়, নিশ্চিন্ত আর শান্তিতে থাকবে। আর যখন মানুষ বলবে, এরা কারা, তো জবাব আসবে, এরা সেই মানুষ যারা রাতগুলোতে আল্লাহর সামনে কাঁদত, যাদের চেহারা সিজদাতে ভিজত, যারা গোপনে সিজদা করত, কিন্তু রবের এখানে তারা সবচেয়ে উঁচু মাকামে ছিল। তাহলে বন্ধুরা, তোমার মনও যদি কখনো কষ্টে থাকে, যদি তোমাকেও জীবনের কঠিন মুহূর্ত ভেঙে দিচ্ছে, যদি তোমারও মনে হয় কেউ বুঝছে না, কাউকে কিচ্ছু বলো না, শুধুমাত্র রাতের কোনো একটা মুহূর্তে নীরবভাবে উজু করো, জায়নামাজ বিছাও আর সিজদাতে পড়ে কান্না করো। তোমার এই অশ্রু তোমার জান্নাতের সাক্ষী হয়ে যাবে। নম্বর 3, যখন ফেরেশতা তোমার সিজদা দেখে অবাক হয়। এক ফেরেশতা আরেকজনকে বলে, তুমি কি দেখেছ সেই বান্দা যে সারাদিন গুনাহে ডুবেছিল, এখন রাতের অন্ধকারে আল্লাহর সামনে সিজদাতে পড়ে আছে? অন্য ফেরেশতা অবাক হয়ে জবাব দেয়, এটাই তো আল্লাহর শান, উনি মানুষগুলোকে বদলে দেন, গুনাহগারদেরকে সিজদা গুজার বানিয়ে দেন।
নবী পাক বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে সিজদাবনত অবস্থায়। তাহলে ভাবো, যখন তুমি সিজদাতে থাকো আর চোখগুলো থেকে অজস্র অশ্রু গড়িয়ে পড়ছে, তো আল্লাহর ফেরেশতারা নীরব হয়ে থাকে, না কিছু লিখে আর না কিছু বলে, শুধু দেখতে থাকে অবাক হয়ে। কেন? কেননা তারা তোমার চেহারা দেখে, তোমার ভাঙা আওয়াজ, তোমার কাঁপা কাঁপা ঠোঁট, আর তোমার সেই অন্তর যা সেই সময় দুনিয়া থেকে নয়, বরং শুধুমাত্র রবের সাথে জুড়ে যায়। এটা সেই মুহূর্ত হয় যখন তোমার পরিস্থিতি লিপিবদ্ধকারী ফেরেশতারাও থেমে যায়, কেননা আল্লাহ নিজে শোনেন। তুমি বলো, ইয়া আল্লাহ, ক্লান্ত হয়ে গেছি। আল্লাহ বলেন, আমি আছি না আমার বান্দা। তুমি বলো, সবাই ছেড়ে গেছে আমাকে। আল্লাহ বলেন, আমি তো কখনোই ছাড়ব না। তুমি বলো, আমি ক্ষমা চাই। আল্লাহ বলেন, আমি তো ক্ষমা করার জন্যই বসে আছি। এমন সিজদা যেখানে মন ভেঙে ঝুঁকে যায়, এমন সিজদা যেখানে দুনিয়া ছেড়ে যায় আর রবকে মনে পড়ে। বিশ্বাস করো, সেই সিজদা ফেরেশতাদের জন্য অবাক করা মুহূর্ত হয়, আর তোমার জন্য ক্ষমার চাবি। তাহলে বন্ধুরা, যখন দুনিয়া তোমাকে ভেঙে দেয়, যখন মানুষ তোমাকে একা করে দেয়, তো তুমি কাউকে কিছু বলো না, শুধু একটা সিজদা করে নাও। ফেরেশতারা দেখবে, আল্লাহ শুনবেন, আর তুমি আল্লাহর আরও নিকটবর্তী হয়ে যাবে। নম্বর 4, আল্লাহর ভালোবাসা আর জবাব। কখনো এমন মুহূর্ত এসেছে যে তুমি মনে মনে আল্লাহকে ডেকেছ, না কোনো কথা, না কোনো মুখ থেকে দোয়া, শুধুমাত্র মনের নীরব চিৎকার, চোখের অনিয়ন্ত্রিত অশ্রু, আর একটা দুঃখ যা কাউকে বলাও যায় না। আর তুমি শুধুমাত্র এতটুকু বলেছ, ইয়া আল্লাহ, আপনি আছেন না, আপনি শুনছেন না। আর অবাক করা কথা হলো এটা যে সব কিছু ওই রব্বে কারিম শুনে নিবেন, তারপর তোমার মন শান্তি পায়। আল্লাহর ভালোবাসা কথার মুখাপেক্ষী হয় না, তিনি অন্তরের অশ্রুও দেখে নেন, তিনি মনের পয়দা হওয়া ওয়াসওয়াসাও শুনে নেন। আর যখন তুমি খালি হাত, খালি অন্তরে তার দরজায় আসো, তো তিনি তোমাকে এমনভাবে দেন যেমন তুমিই সব কিছু। কখনো কোনো এক রাতে যখন তোমার চোখে ঘুম না থাকে, তখন শুধুমাত্র আল্লাহর সাথে কথা বলো, তাকে বলো, ইয়া আল্লাহ, আমি আপনার ভালোবাসা চাই। কেউ আমাকে বোঝে না, কিন্তু আপনি বোঝেন। তারপর দেখো, তোমাকে তিনি এমন 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 রাস্তা দেখাবেন যেটার কখনো ধারণাও করনি। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েত চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।